নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকালকের রাশিফল কালকে 27 মার্চ 2026 শুক্রবার, কালকের দিনের রাশিফল, কালকের তথ্য বা কালকের আলোচনা আমি এই ভিডিওতে করার চেষ্টাটা করব। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের সাথে থাকতে হবে নিত্য আপডেটগুলো পাওয়ার জন্য। আর ডেসক্রিপশন রইল, ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখতে পারেন বা আলোচনা করতে পারেন। শুরু করছি বন্ধুরা, কালকে কি হবে, কি হতে পারে, কিভাবে আমরা চলতে পারি। শুক্রবারের দিন, নবমী তিথি, কর্কট রাশি, পুনর্বসু নক্ষত্র, শুক্লপক্ষ নবমী, অতিগণ্ড যোগ চলবে। যে নক্ষত্রগুলো কালকের দিনে ভালো হচ্ছে বা ভালো ফল হতে পারে: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, রেবতী। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কম বেশি ভালো রেজাল্ট পাবেন, ভালো ফল পাবেন বা ভালো হতে পারে। দেখুন বন্ধুরা, আমি কালকে আপনাদেরকে মা দুর্গার পুজো পাঠ করতে বলবো। দেবী ভুবনেশ্বরীর আবির্ভাব তিথি, নবমীর ব্যাপার রয়েছে, রাম জয়ন্তী রয়েছে। তো আপনারা মা দুর্গার পুজো পাঠ করুন, মাকে ডাকবেন, মাকে স্মরণ করবেন। দেবী দুর্গা, মা দুর্গাকে ডেকে দিনের কাজগুলো শুরু করবেন, এক্সপেক্টেড বেটার হবে। কালকে কর্কট রাশি, পুনর্বসু নক্ষত্রগুলো বললাম, কোন কোন নক্ষত্রগুলো ভালো হবে। এবং বন্ধুরা দেখুন, আগামীকালকের দিনে কোথাও যাত্রা, কোনো কাজে যাওয়া, কোথাও ইম্পর্টেন্ট কাজে যাওয়া, 9:36 থেকে 10:12 দেখে ব্যবহার করবেন, বুঝে ব্যবহার করবেন। 11:07 থেকে 11:44 যে কোনো ইনভেস্টমেন্টের মতো ব্যাপার, বড় ট্রানজ্যাকশান, বড় ডিল দেখে করবেন, বুঝে করবেন কালকের দিনের জন্য। বন্ধুরা, কালকের দিন যোগটা খুব খারাপ, তিথিটা ভীষণ ভালো। তো সব মিলিয়ে অনেক টাইপের ব্যাপার স্যাপার হতে পারে, অনেক রকমের ফল হতে পারে, কিন্তু কি হবে সেটা শুরু করা যাক। চলুন কালকের আলোচনার মাধ্যমে। শুক্রবার, যে ফিল্ড, যে সেগমেন্ট বা যে সেক্টরগুলো আপনাদেরকে কম বেশি ব্যবসা বা বাণিজ্য করার ব্যাপারে কম বেশি পজিটিভ বা ভালো রেজাল্ট দিতে পারে, সেগুলো আগে একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। কোন কোন বিজনেসগুলো ভালো হবে। ফুড আইটেম, ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে কম বেশি ভালো চলছে। যারা খাবার দাবার, যারা ঘোরা বেড়ানো, হেলথ কিছুটা, কমিশন, ইন্স্যুরেন্স, সেলস, এগুলো কালকের দিনে কিন্তু ভালো চলছে। চাষবাসের প্রোডাক্ট, জুয়েলারি প্রোডাক্ট, গ্ল্যামার প্রোডাক্ট, পার্লার, মেকআপ, এগুলো কালকে খুব একটা ভালো হচ্ছে না। আইনের কাজকর্ম কম বেশি ভালো হতে পারে, মাস্টারমশাই দিদিমণিরা ভালো রেজাল্ট পেতে পারেন, স্পোর্টসম্যানরা কিছুটা ভালো রেজাল্ট পেতে পারেন। মাটি, কনস্ট্রাকশন, জমি জায়গা, এগুলো ভালো হচ্ছে না। ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, মিস্ত্রিবাবু, এনারা ভালো রেজাল্ট পাবেন, ভালো ফল পাবেন। আগামীকালকের দিনে স্কুটির শিল্পজাত দ্রব্য গড়পড়তা হচ্ছে। কালকের দিনে পশু পাখি নিয়ে কাজকর্ম কম বেশি ভালো হচ্ছে, খেলোয়াড়রা ভালো রেজাল্ট পাবেন। এই হচ্ছে ওভারঅল ব্যাপার। আর মনে পড়ছে না, নামগুলো সব মনে থাকে না। তো মা দুর্গাকে আমরা প্রত্যেকে স্মরণ, মনন, চিন্তন করে দিনের কাজগুলো শুরু করছি। তাহলে প্রথম রাশি মেষ রাশি। প্রথম রাশি মেষ দিয়ে শুরু করব। মেষকে কালো ব্যবহার করতে বলবো, মেষকে 4 ব্যবহার করতে বলছি, মাকে ডাকতে বলছি। 9:16 থেকে 11:10 দেখে ব্যবহার করছেন। কালকের দিনে 12:17 থেকে দুপুর 12:17 থেকে 4টে কাজের সময়। প্রথম কথা বুঝবেন বন্ধুরা, মাকে ডাকবেন, অবশ্যই ডাকবেন, ভালো হবে। প্রথম কথা হচ্ছে, দেখুন, মেষের জাতক বা জাতিকাদের যাদের গুরুজন, বাবা মা, সিনিয়ররা বা এজেডরা অসুস্থ, আমি আশা করছি তাদের শরীর স্বাস্থ্য অনেকটা ভালো হবে কালকের দিনে চলার ক্ষেত্রে। কালকে শুক্রবারের দিন চলার ক্ষেত্রে অনেকটা বেটার রেজাল্ট হতে পারে বা অনেকটা ভালো রেজাল্ট চান্সেস রয়েছে। বন্ধুরা, ফাইন্যান্সিয়াল দিক কিন্তু একটু উইক হচ্ছে, ব্যয়টা বাড়বে, অর্থের চাপটা থাকছে। ট্যুর হোক, দৈবের সাপোর্ট পাবো।
দৈব, ডেস্টিনি, কপাল এবং আইনি ব্যাপার স্যাপারগুলো পজিটিভ রেজাল্ট দিচ্ছে। কাজের ক্ষেত্রে প্রচণ্ড একটা শুভত্বকে নির্দেশ করছে। দেখে নেওয়ার মতো একটা ব্যাপার রয়েছে, দেখে নেবো, বুঝে নেবো, করে নেবো, এই যে ব্যাপারটা দেখে নেবো, বুঝে নেবো, করে নেবো, এই জায়গাটা খুবই ভালো আগামীকালকে আপনি যখন মেষের মানুষ। তো মেষ কর্মক্ষেত্রে অনেকটা শুভ, পজিটিভিটি পজিটিভ ইম্প্যাক্ট ফেলা এবং কাজ ছেঁকে বার করে নিয়ে আসা। কলিগ, সহকর্মী এরা বাধ্য থাকবে সাপোর্ট করতে। জেলাসি মনে থাকতে পারে, প্রকাশ হবে না, অসুবিধা নেই। ব্যবসা কিছুটা ভালো হচ্ছে, তো একদম না হলেও বলতে পারি স্টেবল রেজাল্ট রয়েছে। লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দিচ্ছে। পারিবারিক জীবন স্থিতিশীল এবং হাউসওয়াইফ হলে ভালো রেজাল্ট পাচ্ছেন। দাম্পত্য ভালো হবে। প্রেম ভালো নয়, প্রেমিক প্রেমিকারা সাবধান থাকুন। বিদ্যাভাব শুভ, অত্যন্ত না হলেও শুভ বলছি। কালকে কাজ করবেন, টার্গেট রেখে কাজ করবেন, দেখি আপনাকে কে আটকায়, আপনি যখন মেষের মানুষ। তো আমি মেষ, আমার অশ্বিনী নক্ষত্র। বন্ধুরা, অশ্বিনী নক্ষত্র হলে কালকের দিনে স্থিরতা পাবেন। ভরণী নক্ষত্র অর্থাভাব। কৃত্তিকা কালকের দিনে সম্পর্ক স্থাপন, সম্পর্ক মানে আমি প্রেম বলছি না, কলিগ, সহকর্মী, কন্ট্যাক্টস। বৃষরাশি খুব সাবধানতার দিন, খুব সাবধানতার দিন। আপনি বৃষ হলে আগামীকালকে 7 ছাই মাকে ডাকবেন। 12:24 থেকে 3টে কাজের সময়, 9:18 থেকে 11:34 কাজে দেখে কাজ করবেন। শরীর নিয়ে প্রবলেম নেই, অর্থ লস, ট্রানজাকশান আটকে যাওয়া, অর্থের চাপ আছে, ট্যুর হতে পারে, দৈব সাপোর্টে নেই, আইনি জটিলতা ভোগাতে পারে। শরীর, আমার পরিবার পরিজন, শরীর স্বাস্থ্য ভালো। আমি বৃষ হলে কর্মক্ষেত্র বা কাজের জায়গা ঝামেলাদার দিন হতে চলেছে, ঝঞ্ঝাটে ভর্তি এবং অসুবিধা, অস্বস্তি, অশান্তির মধ্যে দিয়ে চলতে হচ্ছে। কোনো কাজ স্মুথলি না হওয়া, ঠিকঠাক না হওয়া, কারোর সাপোর্টটা প্রপার না পাওয়া। ব্যবসা তাও কিছুটা চলছে, চাকরি ক্ষেত্র একদম ডিস্টার্ব হয়ে রয়েছে। যা করছেন কিছু না কিছু খিঁচ এসে যাচ্ছে। 2 টাকার কাজ করতে গিয়ে 3 টাকার ক্ষতি হচ্ছে, এটা হতে পারে, দেখবেন। হাউসওয়াইফ হলো একই কথা প্রযোজ্য। দাম্পত্য ঠিকই আছে, অসুবিধা নেই। প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। সন্তান সুখ ভালো, বিদ্যা ভালো নয়। দেখে চলুন, বুঝে চলুন, কথা বুঝে বলুন, কারুর ব্যাপারে না থাকুন। কৃত্তিকা বৃষরাশি কালকের দিন বদনাম খাওয়ার দিন, বাদবাকি কাজ ভালো হবে। রোহিণী নক্ষত্র ঝামেলায় পড়বেন। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিক, মৃগশিরা নক্ষত্র হলে কর্মক্ষেত্রে অশান্তি থাকছে, কাজ হচ্ছে, অশান্তি থাকছে। মিথুন রাশি কালকে মিথুনের জাতক বা জাতিকারা দারুণ কিছু অ্যাচিভ করতে পারেন। মিথুন হলে কালকে ডিপ ব্লু, ডিপ গ্রিন চলতে পারে। মিথুন হলে 6, মিথুন হলে মাকে ডাকবো। 9:17 থেকে 11:23 দেখে ব্যবহার করছেন। 12:10 থেকে 3:53 কাজে লাগানোর সময়। বন্ধুরা, একদম ঠান্ডা হয়ে যান, প্রপার মনোসংযোগ করুন, প্রপার একদম ডিপে ঢুকে যান, ডিপলি ঢুকুন। আমি অল্প কাজ বলছি, সেই বলে না ভালো অল্প খাবো, তৃপ্তি করে খাবো, তাহলে দারুণ কিছু হবে, বড় কোনো অ্যাচিভমেন্ট হবে এবং আপনি যে কাজটা হাত দেবেন একটা শিল্পীর ছোঁয়া আপনার কাজের মধ্যে থাকবে। মিথুনের শরীর ভালো, বাবা মার শরীরটা একটু ডিস্টার্ব, বাচ্চার জায়গাটা একটু গন্ডগোল হতে পারে। ফাইন্যান্স ঠিকই আছে, ট্যুর ট্রাভেল গড়পড়তা রেজাল্ট দিচ্ছে। অর্থের ব্যাপার, প্রাপ্তি, ইনভেস্ট হতেই পারে। দৈবর সাপোর্ট হচ্ছে, লিগাল ইস্যুস ভালো হচ্ছে, অসুবিধা নেই। তাহলে আমি বলছি ছেঁকে কাজ করব, কোয়ালিটিতে খেলবো, বেটারমেন্টের জন্য ঝাঁপাবো, ওপর দিকে নজর থাকবে এবং ঊর্ধ্বতন জায়গাকে রিচ করছি আমি যখন মিথুনের মানুষ। ব্যবসা কম বেশি ভালো চলছে, ক্রিয়েটিভিটি দেখান, টেনশন খতম করুন, নিজের দক্ষতায় কাজে এগোন আপনি মিথুনের জাতক জাতিকা বা মানুষ হলে। বন্ধুরা, মিথুন রাশি সামগ্রিকভাবে একটা শুভত্বকে নির্দেশ পাওয়া যাচ্ছে। দাম্পত্য জীবন অস্থিরতায় ভরা, অশান্তিতে কিছু ভরা থাকছে। প্রেম বা ভালোবাসা ভালো হচ্ছে, সন্তান কিছু ক্ষেত্রে ভোগাবে, পরিবার, বাবা মা, ফ্যামিলি সাপোর্ট করছে, বিদ্যাভাব যথেষ্ট শুভ। আমি যে কোনো ডিসিশান নিলে সেটাকে অ্যাপ্লাই করা, সেটাকে কাজ তোলা আমার ক্যাপাসিটি রয়েছে। মিথুন মৃগশিরা ধীর স্থির থাকছি, আদ্রা সময়ের জন্য অপেক্ষা করছি, সুযোগের জন্য অপেক্ষা করছি।
পুনর্বসু, কথা বলে অনেক কিছু করতে হবে, করিয়ে নিতে হবে কথা বলে। পরের রাশির নাম হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি কালকের দিনে, আপনি যখন কর্কটের মানুষ, একটা জিনিস বুঝুন, কর্কট হলে 6 ব্যবহার করতে পারি, লাইট কালারগুলোকে হালকা সবুজ, সাদা, হালকা আকাশি, এইগুলো চলতে পারে। কালকের দিনে মাকে আমি ডাকছি 12টা 27 থেকে 3টে 10, এটাই সময়। কিন্তু কালকের দিন কর্কট প্রচণ্ড একটা চাপ আছে, অ্যাভারেজ রেজাল্ট হচ্ছে, অনেক কিছু দেখার পরেও আপনাকে সহ্য করতে হবে। আমরা যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা হচ্ছি, আপনার শরীর ভালো, ইনভেস্টমেন্ট পার্ট কোনোভাবে ভালো নয়, ইনভেস্টমেন্টের জায়গা ভালো হচ্ছে না, 9টা 14 থেকে 11টা 32 দেখে ব্যবহার করছেন। ট্যুর হোক, দৈবের সাপোর্ট নেই, লিগাল ইস্যুস, পুলিশি ঝামেলা, আইন আদালত কোর্ট কাছারি, এগুলোর ঝামেলা কালকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে আমি কর্কট হলে। কিন্তু কর্কটের মানুষজনদের ক্ষেত্রে সমস্যা কোনটা, সমস্যার জায়গা কোনটা বুঝতে হবে। কর্কটের ক্ষেত্রে কালকের দিনে সমস্যা কিন্তু মানে পরিষ্কার কথা, অনেকের অনেক কিছু আপনার ঘাড়ে চাপবে, ইচ্ছার বিরুদ্ধে কাজ করা, আমি যেগুলো জানি না সেগুলো আমার ঘাড়ে ঠেলে দেওয়া হচ্ছে। সো এই জায়গাটা বা এই ব্যাপারটা কিন্তু রয়ে যাচ্ছে। তো চাপ আছে, ব্যবসা মোটামুটি চলছে, আপনি হাউসওয়াইফ হলেও এক্সপেক্টেড, প্রত্যাশিত সাফল্য নেই, মানে আমি যেটা আশা করছি, যেভাবে ভাবছি, যেভাবে চলতে চাইছি নেই। দাম্পত্য সাপোর্ট করছে, ইনলস বা ফ্যামিলি, শ্বশুর বাড়ি বা ফ্যামিলি হচ্ছে না। প্রেম মোটামুটি চলছে, বিদ্যা ভালো নয়, মোটামুটি বলতে পারি। সন্তান ঠিকই আছে, আপনি ঝুঁকি নিয়ে কোনো কাজ করবেন না, আগ বাড়িয়ে কিছু করবেন না, দায়িত্ব নিতে যাবেন না, আপনি কিন্তু প্রবলেমে থাকবেন, অসুবিধায় থাকবেন, জটিলতায় ঢুকবেন। কর্কট পুনর্বসু নক্ষত্র, ইমোশনালি কানেক্ট হবেন না, ইমোশন থেকে দূরে থাকুন, প্র্যাকটিক্যাল হন, বেটার হবে, গিভ অ্যান্ড টেক হোক, অসুবিধা নেই, তোর আমি এটা দিতে পারি, বিনিময়ে আমি কি পাবো। পুষ্যা নক্ষত্র, বন্ধুরা লোকে সুযোগ নেবে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা চেঁচামেচি কোনোভাবে করবেন না, কোনো জায়গায় কোনোভাবে কোনো চেঁচামেচি করবেন না। সিংহ রাশি, ডিপ ব্লু, সিংহ রাশি, 8 সংখ্যা, সিংহ রাশি, মাকে আমি ডাকতে পারি 9টা 27 থেকে 11টা 10 দেখে নেবো কালকের দিনে। সন্তানের শরীর সাবধান, 12টা 5 থেকে 3টে প্রায় 50 কাজের সময়। বাচ্চার শরীর, বাচ্চাদের হেলথ অ্যাক্টিভিটি সাবধান কালকের দিনে, ভালো রকমভাবে সাবধান। আপনার সন্তান 50 বছর হোক, আপনার সন্তান সাবধান, বাদ বাকি জায়গা ঠিক আছে। ফাইন্যান্স বেশ ভালো, ট্রাভেল হবে না। লিগাল ভালো রেজাল্ট দিচ্ছে, পুলিশি ঝামেলা, আইনি জটিলতা, ট্যুর বা ট্রাভেলগুলো দেখে করুন, দৈবের সাপোর্ট কিন্তু পাচ্ছেন। আপনি যখন সিংহের মানুষ বা জাতক জাতিকা বেশ ভালো রেজাল্ট পাচ্ছেন, আনএক্সপেক্টেড বলবো না, ইনকমপ্লিট কাজগুলো কমপ্লিট হচ্ছে, স্ট্রেস কমছে, দায়িত্ব নিয়ে কাজ করা যায়, সামনে দাঁড়িয়ে বসে থেকে কাজগুলোকে তোলার ব্যবস্থা করবেন। দেখুন সিংহ জেদ বেশি, রাগ বেশি, কঠোরতা আছে, তো কঠোরতার প্রয়োগ করুন, যেভাবে হোক আমার জায়গাটা আমি যেন বার করতে পারি, নিয়ে আসতে পারি, আমি যখন সিংহ বা আমি সিংহের মানুষ হলে। সো বন্ধুরা, সিংহ কিন্তু একদম ঠিকঠাক থাকা, কাজ গোছানো, কাজ করা, কর্মসিদ্ধি, ব্যবসায় কম বেশি উন্নতি। একটা জিনিস থেকে বেরিয়ে আসুন, আমার রাশি তো সিংহ, খুব খারাপ, সিংহর ভালো কিছু হয় না, সিংহর জীবনে কিছু নেই, এসব থেকে বেরিয়ে আসুন। নেগেটিভ থটস পরিবেশকে নেগেটিভ করে, পরিবেশ নেগেটিভ হবে, সব নেগেটিভ হবে, এটা খেয়াল রাখতে হবে। আমি সিংহের মানুষ হলে ব্যবসা ভালোই চলছে, খারাপ নয়, ভালো চলছে। সো দেখি না কি হয়, দেখি কি হয়, এটা ব্যাপার। দাম্পত্য ঠিকই আছে, ঠিক খুব ঠিক না থাকলেও আছে। প্রেম মোটামুটি, কর্তব্যতে কোনো খামতি থাকবে না, পরিবারকে গ্রিপে রাখতে পারবেন কর্তব্যর দ্বারা, ভালো কিছু ব্যবহার বা এগুলোর দ্বারা। সন্তান নিয়ে ভোগান্তি, বিদ্যাস্থান ভালো, আইনি জটিলতা ভালো। তো আমি সিংহ রাশির মানুষ হলে চলো এগোও, এটা নীতি হোক, কাজ হবে। দেখুন নিজেকে আমি যদি মোটিভেট করতে পারি, অনেক কিছু হয়ে যায়। বাইরে থেকে মোটিভেশন আসে না, ইনসাইড, সেখান থেকে বেরো, এটা কিন্তু দরকার, এটা কিন্তু দরকার। তো এইটা দরকার। আমি সিংহের মানুষ হলে, মঘা সিংহ রাশি, প্রয়োজনে মিশবেন। পূর্ব ফাল্গুনি সিংহ রাশি, বন্ধুরা শত্রু দমন হতে পারে এবং ঝেড়ে ফেলতে হবে। উত্তর ফাল্গুনি নক্ষত্র, সহজলভ্য কিছু হবে না, কোনো ইজিলি খুব সহজে কিছু পাবো না, এটা বুঝতে হবে।
কন্যা রাশি অ্যাভারেজ দিন, এক্সপেক্টেড সাকসেস কিছুটা কম, পরিশ্রমটা অনেকটা বেশি। আমি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, 5 নীল আকাশি টাইপগুলো চলতে পারে, এইসব কালার চলতে পারে। 9টা 27 থেকে 11টা 17, 18, 20 দেখে নিন। 12টা 14 থেকে 3টে 36 কাজের সময়। দেখুন শরীরগুলো ভালোই রয়েছে, আপনি আপনার পরিবার বাবা মা কম বেশি শরীরগুলো ভালোই রয়েছে। টাকার ফ্লো ভীষণ মাত্রায় ঘেঁটে থাকার একটা জায়গা বা যোগ দেখাচ্ছে কন্যার ক্ষেত্রে। টাকা রিলেটেড একটা চাপ বা সমস্যা এটা কিন্তু থাকবে বা থাকছে। কন্যা ট্যুর অ্যান্ড ট্রাভেল কম বেশি ভালো রেজাল্ট দিতে পারে, কিন্তু দৈব বা ডেস্টিনি গড়পড়তা হবে। লিগাল পুলিশি ঝামেলা, আইনি জটিলতা, কোর্ট কাছারির ব্যাপার চলছে, অসুবিধা নেই। সময়ের সাথে তাল মিলিয়ে ম্যানেজ করে চলতে হবে। এইটা পাওয়ার জন্য এটার দাম 10 টাকা, আপনাকে 12 টাকা দিতে হবে। এই পরিশ্রমটা সব ক্ষেত্রে লাগছে। একটু এক্সট্রা খাটনি রয়েছে, একটু দৈবের সাপোর্ট কিছুটা কম, ওই জন্যই বলছি মোটামুটি, কিন্তু ওই কাজগুলো উঠতে থাকবে। দেখবেন কিছু গা জ্বলানো লোকজন আশেপাশে থাকছে, কিছু সহকর্মীদের ব্যবহার মাথা চুল থেকে পায়ের নখ পর্যন্ত জ্বলাবে, কিন্তু কি করবেন, কিছু করার নেই। আপনি কন্যা রাশির মানুষ হলে কালকের দিন পুরো মাত্রায় আপনার নয়, কিন্তু আপনারও বটে। সো স্ট্রাগল করে এগোনো, বাট এগোনো। ব্যবসাতেও ওই স্ট্রাগলটা রয়েছে, ছোট মাল বিক্রি করতেও অনেক বেশি এফর্ট দিতে হচ্ছে কন্যার মানুষ হলে বা জাতক জাতিক হলে। সো এটা দেখুন, কাজ হয়ে যাবে, একটু স্ট্রাগলের জন্য রেডি থাকুন। দাম্পত্য ভালো, এবং আমি সাজেস্ট করব বন্ধুরা, চাপ আছে তো জানি, 31 মার্চ এসে গেছে, চাপ তো রয়েছে। আপনি রাত 8টার সময় বাড়ি ফিরছেন ধরুন কাজ করে, আমি আপনাকে সাজেস্ট করি কোয়ালিটি টাইম স্পেন্ড করুন, অনেকটা ভালো হবে, অনেকটা ভালো হবে। আমি এরকমও দেখেছি যে, বিশ্বাস করুন এগুলো হয় আজকের দিনে, খুব এগুলো হচ্ছে, কারণ আমি তো এগুলো কথা বলি, জানি, দেখি। নতুন বিয়ে হয়েছে, জাস্ট নতুন বিয়ে হয়েছে, হাজবেন্ড পড়ে রয়েছে হায়দ্রাবাদে, ওয়াইফ পড়ে রয়েছে নয়ডাতে। নতুন বিয়ে হয়েছে, বিয়ে করে তারা চলে যাচ্ছে, কবে দেখা হবে কেউ কেউ জানে না। হবে, নিশ্চয়ই হবে। বলছে যে বিয়ের সময় যে এতদিন ছুটি নিয়েছে, এবার এখন 2-3 মাস ছুটি পাবো না। তারা তো থাকছে, ঘর করছে তো, এটা তো ব্যাপার। ওয়াইফ চাকরি করে আসছেন, সকাল 8টায় বেরোচ্ছেন, রাত 8টায় বাড়ি ফিরছেন। আর হাজব্যান্ড নাইট শিফট করছে। নাইট শিফট মানে রাত্রিবেলা তার কাজ, তিনি দিনের বেলা ঘুমোচ্ছেন, দেখা হয় না। তো কোয়ালিটি টাইম স্পেন্ড করুন, এটা ব্যাপার। প্রেম মোটামুটি চলছে, বিদ্যা খুবই ভালো, সন্তান নিয়ে একটু গড়বড় থাকবে। ফ্যামিলি লাইফ ম্যানেজ করে চলতে হচ্ছে কন্যাকে, ম্যানেজ করে বুঝে শুনে দেখে শুনে চলতে হবে। উত্তর ফাল্গুনি কন্যা রাশির জাতক বা জাতিকারা বড্ড তেতে রয়েছেন। হস্তা নক্ষত্র বাধা থাকছে, চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা লোক সিনিয়রদের থেকে সাবধান, এরা ভালো রকম সুযোগ সুবিধা নিয়ে চলে যাবে, এটা ব্যাপার। নেক্সট রাশি তুলা। তুলার দিন কালকে চাপ হচ্ছে ভালো রকমভাবে, কালকে তুলা রাশি চাপে রয়েছে ভালো রকমভাবে। পরিবেশও ভালো নয়, পরিস্থিতিও ভালো নয়, এবং বিষধর লোকজনদের সান্নিধ্য কালকে থাকবে আপনার ক্ষেত্রে বা আপনাদের ক্ষেত্রে, আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা। বন্ধুরা দেখুন, প্রথম কথা বলি, তুলা লাইট কালারগুলোতে থাকছেন, তুলা 8-এ থাকছেন, তুলা কালকের দিনে মাকে ডাকছেন অবশ্যই। তুলা রাশি 12টা 23 থেকে 3টে 16 কাজের সময়, কিন্তু 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 9টা 35 36 11:30 দেখে ব্যবহার করবেন। হেলথ অনেকটা ভালো হবে, আমার ফ্যামিলির। পয়সা ব্যয়টা বড্ড বেশি, কোনো না কোনোভাবে ব্যয় বাড়া, খরচা বাড়া বা খরচাপাতিগুলো বড্ড বেশি হয়ে যাওয়া, এটা লক্ষ্য করা যায়। আপনি তুলার জাতক বা জাতিকা হলে ট্যুর ট্রাভেল হতে পারে, লিগাল ইস্যুস ভোগাচ্ছে, দৈবের সাপোর্ট কিছুটা কম রয়েছে, দৈবের সাপোর্ট তো স্ট্রাগল করতে হচ্ছে, বোঝা বইতে হচ্ছে, এবং কোনো না কোনোভাবে, আমি তুলা রাশির মানুষ হলে সব বোঝা বা ঠেকা আমার ঘাড়ে। আজকেই তোমাকে করতে হবে, রাত 8টার মধ্যে করে দিতে হবে। আপনি বলছেন স্যার এটা কালকে সারাদিন হলেও কমপ্লিট হবে না, না আজকেই করতে হবে। এই প্রেশারটা, মেন্টাল টর্চার হওয়ার ব্যাপারটা থাকছে। ব্যবসা কিছুটা ভালো, বাট আপনি হাউসওয়াইফ হলেও আপনাকে বুঝবে, খুব ভালোভাবে বুঝছে, বোঝার লোক রয়েছে, আমি বলতে পারছি না। সো আপনি তুলার মানুষ হলে এই চাপটা নিয়ে চলতে হচ্ছে, এই চাপটা, এই প্রেশারটা থাকছে। আপনি খুব আনন্দ করে, হাসি মজা করে, নাচতে নাচতে
হবে না, এইটা বুঝে রাখুন। তুলার মানুষ হলে, ব্যবসাতেও, হাউস ওয়াইফ হলো, দাম্পত্যের সাপোর্ট কম, প্রেম ভালো, প্রেমিক প্রেমিকারা ভালো, ফ্যামিলি লাইফ আর কি বলবো, আছে আছে থাক, সন্তান ভালো, শরীরও ভালো, বিদ্যাস্থান খুবই ভালো। বিদ্যার ক্ষেত্রে এফর্ট দিন, এফর্ট বাড়ান, আরও এনার্জি বাড়ান, পড়াশোনায় আরও ডিপলি ঢুকুন আপনি তুলার মানুষ হলে। তো তুলা পজিটিভিটি কম, বুঝে চলা উচিত। লোকে যেন আমায় চেপে ধরতে চাপতে না পারে সেটা বুঝতে হবে। তুলা চিত্রা নক্ষত্র, চিত্রা কালকের দিনে কিছু না কিছুভাবে আপনি আটকাচ্ছেন, দিয়ে এগোচ্ছেন, হোঁচট খাওয়া। স্বাতী নক্ষত্র, চিত্রা যদিও নক্ষত্র ফল শুভ, স্বাতী নক্ষত্র অবাঞ্ছিত ঝামেলা, গায়ে পড়ে ঝামেলা। বিশাখা নক্ষত্র, তুলা রাশি, কালকের দিনে কাজ হবে, একটু ওয়েট করে যান, কাজ হবে বা কাজগুলো হতে পারে। তুলার পর আসছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশি কালকের দিনে ছাই, হালকা চকলেট টাইপ এগুলো চলতে পারে। কালকের দিন অবশ্যই মাকে আমি ডাকবো 12টা 27 থেকে 2টো 54 কাজের সময়। কিন্তু কালকের দিন সব ক্ষেত্রে একটা আটকানো, আর উল্টোপাল্টা কাজ, ভ্যালুলেস কাজগুলো আমাকে দেয়া হচ্ছে। ফ্রি সার্ভিস বলে না, ফ্রি সার্ভিস। ধরুন যারা ওই থাকে সেলসের কাজ করেন, তাদের কিছু ফ্রি সার্ভিস দিতে হয়। যা সার্ভিসের কাজ করেন যারা, ধরুন সেলস একটা মাল বেচে এসছে, এবার সার্ভিসকে সার্ভিস দিতে হচ্ছে। সার্ভিসের যারা ছেলে রয়েছেন, 4টে ফ্রি ভিজিট থাকে বা 3টে ফ্রি সার্ভিস থাকে, ওই ফ্রি সার্ভিসগুলো কালকে চাপছে, টার্গেট রিচ হচ্ছে না। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের কালকে আপনার এবং আপনার পরিবারবর্গের, বাবা মা বা এজের পরিবারের যারা আছেন, শরীর ভালো, ফাইন্যান্স মোটামুটি চলছে, ট্যুর হতে পারে। দৈবের সাপোর্ট নেই, আইন, পুলিশ, কোর্ট কাছারি, লিগাল ইস্যুস কালকে কম বেশি ভালো রেজাল্ট দেবে বা দিতে পারে। আমি বা আপনি, আমরা যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা হচ্ছি, তো মোটামুটিভাবে চলছে, গড়পড়তা হচ্ছে, নট সো গুড। আমি খুব ভালো, খুব পজিটিভ, খুব বেটারমেন্ট আমি বলতে পারছি না। আপনি যখন বৃশ্চিকের মানুষ, ব্যবসা ভালো হবে, চাকরি ক্ষেত্রে স্ট্রাগল হচ্ছে, একই কাজের রিপিটেশন হচ্ছে এবং একটা ফ্রাস্ট্রেশন বিল্ড হচ্ছে। ইভেন আপনি হাউস ওয়াইফ হলে, রোজ যদি কেউ আমাকে খাসির মাংস দেন, আমি খাবো না, মানে আমরা খাবো না, কেন? রিপিটেশন পছন্দ না, রোজ। এটাই তো ব্যাপার, এখানেই ধৈর্য। আবার সাধু সন্ন্যাসীরা বা যারা বড় বড় স্পোর্টসম্যান বা বড় বড় সেলিব্রিটি, তাদের ব্যাপারটা আলাদা। তারা দেখবেন ওই একই ডায়েট ফলো করে যাচ্ছে, ওই মনের জোর, এই চাপটাই ডিফার হবে। দাম্পত্য গণ্ডগোলের, প্রেম ভালো, বন্ধুত্ব ভালো, কিছু ভালো হবে, কিছু বন্ধু বান্ধবীদের সাপোর্ট আপনি পেতে পারেন। সন্তান ঠিক আছে, বিদ্যা ঠিক নেই, পড়াশোনা হচ্ছে না, ফ্যামিলি লাইফ মোটামুটি চলছে। সো আমি অ্যাকচুয়ালি ফ্রাস্ট্রেশনে আছি এবং কিছু ক্ষেত্রে কিছু পেন্ডিং প্রবলেম নিয়ে আমি টেনশানেও রয়েছি। হবে না, হবে না, আটকে যাওয়া, সব মিলিয়ে এই একটা ঝুট ঝামেলা, অস্বস্তি বা অশান্তিকর পরিস্থিতির মধ্যে দিয়ে আমি বৃশ্চিক হলে আমাকে যেতে হচ্ছে। তো বিশাখা, বৃশ্চিক রাশি বন্ধুরা, ঠান্ডা থাকবেন, রাগবেন না, ওটাতেই ক্ষতি হবে। অনুরাধা, কারুর জিনিস নেবেন না, কারুর ব্যাপারে থাকবেন না। জ্যেষ্ঠা নক্ষত্র, জ্যেষ্ঠা নক্ষত্র গুপ্ত শত্রুতা থাকবে, যদিও কাজকর্মগুলো হচ্ছে কিন্তু গুপ্ত শত্রুতা। বৃশ্চিকের পর পরের রাশি ধনু রাশি, ভীষণ ভালো কাজের দিন। কালকে আমি 100 কালো ব্যবহার করব, আর্ট ব্যবহার করব, লং টার্মে খেলবো, বড় দায়িত্ব, বড় কাজ, বড় ব্যাপারে ইনভলভ হব। আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, মোটামুটি 12টা থেকে 4টে 10-15 আপনার ধরে রেখে দিন, খেয়াল রাখছেন। 9টা 27 থেকে 11টা 14 খেয়াল রাখছেন। তবে কালকের দিন ব্ল্যাক ব্যবহার করছেন, কালকে মাকে, মা দুর্গাকে অবশ্যই ডাকবেন। আপনার, আমাদের শরীর স্বাস্থ্য কম বেশি ভালো, পেরেন্টসদের স্বাস্থ্য ভালো, সন্তানও ভালো। সব ক্ষেত্রে না আমি বেশি হেডেক নিয়ে নিচ্ছি, এটা প্রবলেমের। সব ব্যাপারে দেখবেন কিছু গার্জেন আছে, ছেলে বা মেয়ে জাস্ট হয়েছে, প্র্যাকটিক্যালি কথা বলছি আপনাদেরকে, আপনারা ভাববেন এটা আবার হয় নাকি, হয়। ছেলে মেয়ে হয়েছে, ছেলের মাধ্যমিকের রেজাল্ট কি হবে তার এখন প্রশ্ন হয়, কিন্তু এটা আপনার মনে হচ্ছে এটা তো অবাস্তব, অবান্তর কথা, হয় এটা, এটা তো কথা।
দেখবেন বলি না আমরা যে তুই এত টাকা জুয়া খেলে নষ্ট করলি, কি করে করলি? আরে সে তো করেছে, তার প্র্যাকটিক্যাল তো এটা, মানে বাস্তব তো, করে ফেলেছে এটা। এইটা হচ্ছে ব্যাপার। অর্থ ঠিক আছে, ট্রাভেল খুব বেশি হবে না, দৈব সাপোর্ট করছে, লিগালও সাপোর্ট করছে, অনেক কিছু প্রুফ করার, প্রমাণ করার জায়গা রয়েছে, কাজ দেখানোর জায়গা রয়েছে, আমি বেস্ট, এটা প্রুফ করার জায়গা রয়েছে। ইভেন বিজনেস কম বেশি চলছে, মাথার মধ্যেকার টেনশান, যাবতীয় চাপ ঝেড়ে ফেলুন কালকের দিনে। রিলেশনশিপ মোটামুটি, প্রেমও, ইমোশন, রোম্যান্স বা সেন্টিমেন্ট, আমি আপনাকে খুব ভালো রেজাল্ট হবে বলতে পারছি না, চলছে বলতে পারি। সন্তান ঠিক আছে, বিদ্যা যথেষ্ট ভালো, ফ্যামিলি লাইফ ভালো, অসুবিধা হবে না, কেউ খুব বেশি ক্ষতিখাতা করতে পারবে না। তাহলে এখানে কথাটা হচ্ছে, আপনি ধনু, আপনি কত ভালোভাবে কাজ মাপতে পারছেন, কত ভালোভাবে নিজেকে নিয়ে যেতে পারছেন। মূলা, ফোকাসটা ঠিক রাখুন, পূর্ব ছাড়া প্রপার কথা বলুন, উত্তরা ছাড়া প্রচ্ছন্ন ডমিনেটিং ব্যাপারটা থাকবে। মকর রাশি, মকর রাশির জাতক বা জাতিকারা কালকের দিনে যে কোনো হালকা কালার, 3 সংখ্যা 4 সংখ্যা, মাকে ডাকতে পারি 12টা 34 থেকে দুটো প্রায় 44-45 চলতে পারে, কিন্তু বন্ধুরা খুব সাবধানে, ভীষণ মাত্রায় সতর্ক থেকে, সাবধানী হয়ে, সতর্ক হয়ে কালকের দিনে এগোনো বা এগোনোটা কিন্তু দরকার, এটা মাথায় রাখতে হবে, পুরো মাত্রায় এটা খেয়াল রাখতে হবে। ফার্স্ট হাফ প্রায় 11:30, 11:35 দেখে ব্যবহার করবো। শরীর নিয়ে প্রবলেম নেই, অসুবিধা নেই, ফাইন্যান্স প্রবলেমের, অর্থ কষ্টতে পড়বেন, অর্থনৈতিক সমস্যা বা ঝামেলাতে জড়াবেন, ট্যুর কিছু হতে পারে, কারোর ব্যাপারে থাকবেন না, দৈব সাপোর্ট করছে না, আইন আদালত পুলিশি ঝামেলা কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে। বন্ধুরা কালকের দিন পার করে নেওয়াটা বড় কথা। কিছু ধরুন আপনি আমাকে ভালো অ্যাডভাইসও দিচ্ছেন, আমি কিন্তু অন্য সেন্সে নিচ্ছি। আপনি ভালো করতে যাচ্ছেন, খারাপ হচ্ছে, ভালোভাবে এগোতে যাচ্ছেন, আটকে যাচ্ছে, তো কোনো না কোনোভাবে স্ট্রাগল এবং প্রবলেম বেড়েই যাচ্ছে, ব্যবসা হচ্ছে না ঠিক মতো। সো একটা চাপ, মানসিক চাপ, দ্বিধা, দ্বন্দ্ব, টেনশান, এগুলো কাজ করবে। দাম্পত্যের সাপোর্ট রয়েছে, পেরেন্টসদের সাপোর্ট রয়েছে, প্রেম বন্ধুত্ব ভালো হবে না কালকের দিনের জন্য। সন্তান সুখ ভালো, বিদ্যা চলছে ভালো। ওভারঅল আপনি যখন মকরের মানুষ, পরিস্থিতি দেখা, বোঝা, হিসাব করা, বুঝে পা ফেলা, বারবার রিচেক করা, উত্তরা ছাড়া মকর রাশি কথা বলবেন না। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা লোভ করবেন না, এবং এতটা হবে এই লোভ করবেন না। ধনিষ্ঠা নক্ষত্র, সহকর্মীদের থেকে সাবধান। কুম্ভ রাশি, আবার কালকের দিনে কুম্ভ রাশি ডিপ ব্লু বা ব্ল্যাক চলতে পারে, 6 চলতে পারে, মাকে আমি ডাকতে পারি 12টা 5 থেকে প্রায় 4টে কাজের সময়, সেকেন্ডটা পুরোটা কাজের সময়। খাওয়াটাও 12টার আগে করে নেবেন, ওই যে লাঞ্চ করি না 1:30-2টোর সময়, ওটাও 12টার আগে করে নেবেন। 9:36 থেকে 11:13 দেখে ব্যবহার করুন। ফ্যামিলির শরীর অনেকটা ভালো, অনেকটা, সর্বকার্য সিদ্ধির দিন যদি বলি খারাপ বলবো না। আমি জানি না আপনি কি লাইনে চাকরি করেন, আপনি পুলিশে আছেন না, আপনি ডাক্তার না, আপনি উকিল না, আপনি কোন প্রফেশনে আছেন, আপনি যে কাজটা হাত দিচ্ছেন, যে কাজটা করতে চাইছেন, করতে যাচ্ছেন, আপনি যদি পারেন সেই ক্ষমতা দেখান, বড় কার্যসিদ্ধি। ইনভেস্টমেন্ট হবে না, ট্যুর হবে না, দৈবের সাপোর্ট রয়েছে, আইন আদালত পুলিশি ঝামেলা কোর্ট কাছারি সংক্রান্ত ব্যাপার আমার মনে হয় বেটার রেজাল্ট হিসেবে। আপনি যখন কুম্ভের মানুষ বা আপনি যখন কুম্ভ রাশির জাতক বা জাতিকা হচ্ছেন, কার্যসিদ্ধি, ব্যবসায় উন্নতি, খারাপ হওয়ার চান্সেস নেই। আপনাকে 4টে কথা বললে না, আপনি উল্টো দিকে তাকে বুঝিয়ে দিতে পারবেন, এটা সবচেয়ে বড় ব্যাপার আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা। দাম্পত্য প্রেম ভালো, বন্ধুত্ব হবে না, প্রয়োজনে মিশবেন, এটা আপনাকে আমি বলবো। প্রয়োজন আছে তো মিশুন, কালিগদের সাথেও প্রয়োজনে মিশতে হয়, কিন্তু তার মানে এই নয় যে সে আপনার বান্ধবী, সে আপনার বন্ধু বা এরকম কিছু। সন্তান স্থান ঠিক আছে, ফ্যামিলি লাইফ মোটামুটি চলছে, বিদ্যা ভালো না, কার্যসিদ্ধি, আপনি হাউসওয়াইফ হলো, কাজ, দায়িত্ব পালন, কার্যসিদ্ধি। তাহলে কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, বন্ধুরা কালকের দিনে ফোকাস ঠিক রাখবেন,
শতভিষা নক্ষত্র, ধূর্ত হতে হবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা বাটারিং করতে হতে পারে। মীন রাশি, প্রপার গড়পড়তা দিন। আপনি মীনের মানুষ হলে আগামীকালকের দিনে 5 ব্যবহার করছেন, সবুজে থাকছেন, মাকে ডাকছেন, 9টা 34, 35, 30, এরপর থেকে 11টা 17, 18, 20 দেখে 12টা 14 থেকে প্রায় 3টে কাজের সময় হতে পারে। গড়পড়তা দিন, 1 by 1 কাজ হচ্ছে, কিছু বাধা, কিছু ভালো মন্দ, কিছু কথা শোনা, কিছু গল্প গুজব, অ্যাভারেজ একটা দিন, হাইফাই লেভেলের রেজাল্ট, মানে বলতে পারি বিশাল বড় অ্যাচিভমেন্ট, বিশাল বড় সাকসেস, বিশাল বড় প্রত্যাশা থেকে সফলতা। আমার মনে হয় না কালকে সেরকম কিছু রেজাল্ট আপনার ক্ষেত্রে হচ্ছে, আপনি মিনের জাতক বা জাতিকা হলে। দেখুন বন্ধুরা, মিনের শরীর, মিনের স্বাস্থ্য, মানে আমি মিন, আমার শরীর স্বাস্থ্য ভালো, মায়ের হেলথ একটু সাবধান, বাচ্চাগুলো ঠিক আছে, পয়সা দিয়ে যেগুলো করা যায় করতে পারেন, ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট নেই, এবং কিছু না কিছুভাবে কোনো পুলিশি ঝামেলা, কোনো লিগাল ইস্যুস, কোনো আইনি জটিলতা জড়ানোর একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। খেয়াল রাখতে হবে বস, লক্ষ্য রাখতে হবে জায়গাটাকে। চাকরি লাইফ গড়পড়তা, আপনি হাউস ওয়াইফ হলো, যেটুকু বলা হবে করুন, আজকেই কিছু করে নিতে হবে, আজকেই শেষ করতে হবে, আজকেই বুঝতে হবে, এ ব্যাপার চলবে না। ব্যবসা বেশ ভালো হবে কিন্তু, যারা ব্যবসায়ী, মার্কেটিংয়ে আছেন, কিছু ক্ষেত্রে সেলসে আছেন, কাস্টমার ডিল, আপনি জানেন কনফার্ম যে কাস্টমারগুলো, সেগুলোর সঙ্গে ডিল করুন, বিজনেস করুন, তাদেরকে প্রপার বোঝান, কাজ হয়ে যাবে। দাম্পত্য ভালো, প্রেম ভালো নয়, পরিবারের সাথে একটা অ্যাডজাস্টমেন্টের সমস্যা থাকছে, বাবা মা হতে পারেন, ভাই বোন হতে পারেন, মোটামুটিভাবে চলছে। বিদ্যাভাব শুভ, সন্তান মোটামুটি, ফ্যামিলির জায়গা, মায়ের হেলথের জায়গা একটু লক্ষ্য রাখবেন। তো চলুক, দৈবের ভরসায় পুরো মাত্রায় এগোনো যাবে না। পূর্ব ভাদ্রপদ লেগপুল হবে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা লেট সাকসেস। রেবতী নক্ষত্র, কারুর ওপর অতিরিক্ত নির্ভরতা, কারুর ওপর অতিরিক্ত নির্ভর করে বসে থাকা আপনাকে ডোবাবে, লক্ষ্য রাখুন। এটাই কালকে রাশিফল বন্ধুরা। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাপোর্ট করবে বা সাহায্য করবে। তো এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা, শান্তিতে থাকতে হবে, শান্তিতে থাকুন। নমস্কার।